সবুরে যে মেওয়া ফলে এই কথাটা মুরব্বীরা এমনি এমনি বলেনি, কারণ ধৈর্য ধরলে তার ফল খুবই মিঠা হয়। যেমন ধৈর্য ধরলে তার ফল মিঠা হয়, আর যে কোনো জিনিসের যত্ন করলেও তার রত্ন মিলে। তো এই কথাগুলো এই কারণেই বলা। এই যে ছোট্ট গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটা আমার যা আমাকে দিয়েছিল, ছোট্ট একটা গাছ। সেটাকে আমি যত্ন করে এত বড় করেছি, তার থেকে আরও একটি গাছ বের হয়েছে। তো আমি তো এই গাছটার আশায় ছেড়ে দিয়েছিলাম, মনে হয় যে গাছটা বাঁচবেই না। তো এই যে আমি ধৈর্য ধরেছি, তার ফল আমি পেয়েছি। ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করেন। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে ভিডিওটা এখন আপনাদের মাঝে শেয়ার করছি, এটা কিন্তু গতকাল রাতে ছিল, আজকের ভিডিওর সাথে জুড়ে দিয়েছি। আমার ভাসুর এসেছিল বাড়ি থেকে, তো আমি কিছু দেশি মুরগি আনিয়েছি। তো এখানে 4টা আর কি মোরগ ছিল। আর এই যে নাবিলের ফুপি সেটাকে ভালো করে পরিষ্কার করে, আর আমার কিন্তু দেশি মুরগির চামড়াটা খেতে খুবই ভালো লাগে। আর নাবিলের ফুপির গাছে কিছু আমড়া পাঠিয়েছিল। আর এটা কি ফল সেটা আমি বললাম না, দেখি আমার আপুরা চিনেন কিনা। যারা বরিশাল অঞ্চলে তারা অবশ্যই এই ফলটা চিনবেন, যদি চিনে থাকেন কমেন্ট করে জানাবেন। আমি আর ফলটার নাম বললাম না। তো আসলে একদিনের ভিতরে মুরগিগুলো দিয়েছে। তো আমি 2-3 দিন আগেই বলেছিলাম যে নাবিলের বড় চাচ্চু মানে আমার ভাসুর যদি আসে তাহলে তার কাছে মুরগি দিয়ে দেওয়ার জন্য। তো সে কিন্তু যার কাছ থেকে মুরগিগুলো কিনেছিল তাকে বলেই রেখেছে, কিন্তু আসলে আমার ভাসুর হঠাৎ করে তার কাজ পড়ে যায় ঢাকায়, আর সে আমাদের বলছে যে আমি আগামীকাল আসব। তো হুট করে সে যেহেতু ঢাকায় এসেছে, তারপরে নাবিলের ফুপি তাড়াতাড়ি করে আর কি রাতের বেলা এই মুরগিগুলো কেটে কুটে কোনো রকম ভালো করে আর কি যে চামড়া যেগুলো আছে সেগুলো বেছে দিতে পারেনি। আমি বলেছি কোনো সমস্যা নেই, আর আমি বলেছি যে চামড়াটা যেন ফেলে না দেয়। দেশি মুরগির চামড়াটা খেতে আমার খুবই ভালো লাগে। রাতে খাওয়ার পরে এখানেই আমি থালাবাটিগুলো ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। তো সেটা যেটা যেখানে আছিল সেটা সেখানে রেখে আর কি কাউন্টার টপটা একটু ভালো করে মুছে নিচ্ছি। চেষ্টা করি প্রতিদিনই একটু মুছে রাখার জন্য, যেহেতু আমার কাউন্টার টপে এতটুকুই জায়গায় আমি কাজ করে থাকি। তো এই জায়গাটা আগে সকালবেলা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আর কি ডাল বসিয়ে দিব। শুধু এক কাজই করলে হবে না, সাথে অন্য অন্য কাজগুলো করে নিতে হবে। তো এই যে আমি ডালটা বসিয়ে দিয়ে আমি অন্য অন্য কাজগুলো যে আছে সেগুলো আর কি সেরে নেব। তো ভিডিওর মাঝে এ পর্যায়ে যারা আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা বসিয়ে আমি ডাইনিংটা আর কি গুছিয়ে নেব। তো আম নিয়ে এসেছিলো, সেগুলো আর ওভাবেই রেখেছি। তো এখন আর কি আমগুলো গুছিয়ে রাখছি। আর এই আমের ভিতরে আম্রপালি আমটাই আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য এই আমটাই বেশি নিয়ে আসা হয়। আপনাদের ভাইয়া বলতেছে যে তোমার পছন্দের আম কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, এখন যতটা পারো খেয়ে রাখো। তো আমি আবার তাকে বলেছি সমস্যা নাই, আমি যেহেতু ফ্রোজেন করে রেখেছি, আমার যখনই খেতে ইচ্ছে করবে আমি চাইলে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারবো। আর আমি অফ ক্যামেরায় কিন্তু এই যে ডালটা প্রায় হয়ে গিয়েছে, আর তরকারিগুলো কি কি রান্না করব সেগুলো কিন্তু আমি রেডি করে রেখেছি। এখানে যে ওর ফুপি আমড়া পাঠিয়েছিল, সেই আমড়া দিয়ে একটা টক ঝোল করব চিংড়ি মাছ দিয়ে, আর রুই মাছ ভুনা করে নেব। আমরার যে এই টক ঝোলটা যারা এখনও একবারও খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন চিংড়ি মাছ দিয়ে এই টক ঝোলটা যে কতটা ভালো লাগে খেতে। এই আমড়ার টক ঝোলটা দিয়ে আমি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি, আমার কাছে খুবই ভালো লাগে।
তো আমরা টক ঝোলটা রান্না বসিয়ে আমি অন্য কাজগুলো সেরে নেব। তো ডালটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এই যে আমি রান্নাটা চাপিয়ে দিয়ে আমি এখন অন্য কাজ করতে এসেছি। রান্নাটা এই জন্যই আগে বসিয়েছি, কারণ গ্যাস চলে যায় 10টা 11টার পরে একদমই গ্যাস থাকে না। সেজন্য আর কি রান্নাটা বসিয়ে আমি পরে যে বিছানা গোছানো সবগুলো আর কি গোছানো কাজগুলো করে নিচ্ছি। তো আমি কুটির শিল্পতে গিয়েছিলাম, তো কিছু জিনিস নিয়ে এসেছি, সেটা দিয়ে আজকে ঘরটাকে একটু সাজাবো। তার আগে কি কি নিয়ে এসেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো নবীনগরে আমার আর কি আপনাদের ভাইয়ার ফুফাতো বোনের বাসায় দাওয়াত ছিল আমাদের, তো সেখানে গিয়েছি। তো নবীনগরে যেহেতু গিয়েছি আর কুটির শিল্পেতে যাব না তা তো হবে না। আমি আপনাদের ভাইয়াকে বলেছি যাব, একটা শর্ত আছে, যদি আমাকে ওখানে নিয়ে যাও। আর ওখানে নিয়ে ব্যস্ত দেখাতে পারবে না। তো যেহেতু এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি সেজন্য এবার আর ভিডিও করতে পারিনি। আর সাথে আপারাও ছিল, বাচ্চারাও ছিল, আর গরমে এত অস্থির হয়ে গিয়েছিলাম যে আমি আর বেশিটা ঘুরতেও পারিনি, সেই জন্যে আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো এই যে মাটির বাটি সেটটা আর টপগুলো কেমন হয়েছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই টপে যে আমি কি ফুল দিয়ে সাজাবো সেই ফুলটাও নিয়ে এসেছিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কুটির শিল্পীতে যারা একবার গিয়েছেন তারা বারবারই যেতে চাইবেন, কারণ এত সুন্দর সুন্দর জিনিস, প্রত্যেকটা জিনিস মনে করে যে বাসায় নিয়ে আসতে ইচ্ছে করে। ডিপ ফ্রিজটার উপরে ক্লথটা চেঞ্জ করে নিব। এর আগে আমি ভালো করে মুছে নিচ্ছি। এখন আর কি একই রকম দুইটা ক্লথই। তো এটা একটু মেরুন কালার আর আগেরটা ছিল গোল্ডেন কালার। তো এটা বিছিয়ে নিলাম। আর আগেরটা আমি ভিজিয়ে রেখেছি। আর এই যে এই জায়গায় যে ফুলগুলো ছিল, তো সেটা আর সরিয়ে আমি এখন এই যে নতুন টবগুলো দিয়ে, নতুন ফুলগুলো দিয়ে জায়গাটাকে সাজিয়ে নিয়েছি। একদম একদম উপরের অংশটায় একটা অলমেট ছিল আমার হাতে করা, তো সেই অলমেটটা আর কি সরিয়ে ফেলতে হয়েছে এই কারণে যে ওইখানে এসির যে পাইপটা দিয়েছে, এখন আর কি অলমেটটা বসানো যায় না, তো দেখতে খারাপ লাগে। সেজন্য আর কি আমি ওই যে লতাগুলো, পাতা পাতা সাইজের যে আর্টিফিশিয়াল লতাগুলো সেগুলো নিয়ে ওখানে আর কি জড়ো করে রেখে দিয়েছি, দেখতে ভালো লাগছে। আর ওখানে ধুলগুলো ঝাড়ার পরেও ভাবলাম যে বেডশিটটা ওটা চেঞ্জ করে নেই। রোডের সাইডে বাসা থাকলে তো ধুলার কোনো শেষ নেই, যেহেতু ওই জায়গায় একটু ঝাড়াঝাড়ি করেছি সেজন্য আমার যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, ভাবলাম যে বেডশিটটাও একটু চেঞ্জ করে নিই। ঘর গুছানোর ভিতরে সবের প্রথমে আমি যেটা আর কি করে থাকি যে বেডটা গুছিয়ে নেই। আমার কাছে মনে হয় বেডটা গুছানো থাকলে আমার পুরো ঘরটাই আর কি গুছানো আছে। তো সব কিছু আর কি গুছানো হয়ে গিয়েছে। তো ফাইনাল লুকটা কেমন দেখাচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এইদিকে আমার খালাও কিন্তু ঘর মুছে সে চলে গিয়েছে। আর ওই যে ফুল দিয়ে ছাদটাকে সাজিয়ে নিয়েছি, তো সেটা আপনাদের এক নজর দেখিয়ে দিচ্ছি। এইখানটা ছিল একদম ফাঁকা ছিল, তো এটা আমি কাঠ দিয়ে এরকম করে নিয়েছি, কারণ এখানে একটা আর কি ভীম পড়েছিল। তো এখানে কিছু রাখার মতোই ছিল না, তো দেখতে খারাপ দেখাচ্ছে যখন, তাই আমি কাঠ দিয়ে এভাবে একটু ফুল রেখেছি। তো এই জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই জায়গাটার ফুলগুলো চেঞ্জ করাতে আর আমার এই যে এই জায়গায় কাঠ দিয়ে যে এভাবে সাজিয়ে নিয়েছি, তো এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর অলসতা যেন আমার ভিতরে একটা বাসা বেঁধে আছে। তো এই যে মানি প্ল্যান্ট গাছটা যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার অ্যাকোরিয়ামটা ছিল। আমি যখন বাড়িতে গিয়েছিলাম তো অ্যাকোরিয়ামটা আপনাদের ভাইয়ার অফিস রুমে রেখে গিয়েছি। ওইটা ওইভাবে ওইখানেই আছে, যে আজ আনি কাল আনি বলে আর আনাই হচ্ছে না।
তো আমার বেডরুমের দিয়েছিলাম গোলাপি ফুলটা, আর ডাইনিংয়ে দিয়েছি এই যে হলুদ ফুল। তো কেমন লাগছে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমার আপুদের কাছে কেমন লাগছে তো আমাকে অবশ্যই জানাবেন। আর ওই যে অ্যাকোরিয়ামের কথাটা বলছি, অ্যাকোরিয়ামটা এই জন্যই ওখানে রেখে গিয়েছিলাম যে খাবার দেওয়ার মতোই কেউ ছিল না, যেহেতু তো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আর কি রান্নাটাও করে নিয়েছি। এই যে আমরা চিংড়ি মাছ দিয়ে টক ঝোল রান্নাটা হয়ে গিয়েছে। আর ওই যে অ্যাকোরিয়ামের কথা বলতেছিলাম, আমার যাকে বলে গিয়েছিলাম যে বেলকনির গাছগুলোতে পানি দিবেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে একদিন 2 দিন পরেই পানি দিলেও হতো, কিন্তু মাছকে তো খাবার 1 দিন 2 দিন পরে দিলে হতো না, তাহলে তো সেটা মারা যাবে। সেজন্য অ্যাকোরিয়ামটা আর কি অফিস রুমে রাখা। তো দেখতেই পেয়েছেন আমার বেসিংয়ে থালা বাটির স্তূপ জমে আছিল, তো সেগুলো অফ ক্যামেরায় কিন্তু ধুয়ে নিয়েছি। কাজ করতে করতে একদম মানে পেটে অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো আম কাটা আছে, ভাবছি যে আমি একটু খেয়ে নেই। তো আমার ছেলেকে বলছি তুমি খাবে কি না, ও বলছে আম্মু তুমি খেয়ে তারপরে আমাকে ওইটাতেই দাও। তো আমি আগে খেয়ে নিচ্ছি। আর যেহেতু ছেলের স্কুল বন্ধ আছে, সব জায়গাতেই কিন্তু স্কুল বন্ধ আছে, কারণ কোঠা আন্দোলন হচ্ছে, সেই কারণে আর কি সরকার থেকে ঘোষণা দিয়েছে যে স্কুল কলেজ বন্ধ রাখার জন্য। তো ছেলের স্কুলে যায়নি, ও কোচিংয়ে গিয়েছিল। তো আমি আর খাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আর কি ওকে দিয়ে দিচ্ছি। তো ওকে আম দেওয়ার পরে নাফিসকে বললাম যে বাবা তুমি কি খাবে, সে বলল না আমি খাবো না। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে সব কিছু মোছা শেষ করে নিয়েছি। আর এই যে মাটির মগটা নিয়ে এসেছি সেটা তো আমি চেক করে নিয়ে আসি নাই। তো পানি খাওয়ার পরে দেখি যে মানে পানি ঢালার পরে দেখি যে পানিটা আর কি পড়ে যাচ্ছে। তো হয়তো যে কোনো জায়গায় একটু সমস্যা আছে। তো যাই হোক, এটাকে আমি এইখানে এই যে গাছ দিয়ে সাজিয়ে নিলাম। তো এই মানি প্লান্ট গাছটা কিন্তু আমার অনেক পছন্দ। দেখবেন আমার ঘরের আনাচে কোনাচে কিন্তু মানি প্লান্ট গাছটাই বেশি। তো আমি সব গাছের থেকে এই গাছটাকে বেশি পছন্দ করি। তো রান্নাও শেষ, আর অফ ক্যামেরায় আমি চুলা সব কিছু আর কি মুছে নিয়েছি। তো এইভাবেই কিন্তু সব সময় আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যেহেতু দিনের বেশিরভাগ সময়টাই কাটে আমার রান্নাঘরে, সেজন্য রান্নাঘরটা যদি পরিপাটি না থাকে আমার কাছে একটু ভালো লাগে না। আর রান্না শেষ, এখন আমি টেবিলে সব কিছু সাজিয়ে দিচ্ছি। তো আমি গোসলটা করে সালাত আদায় করে তারপর সবাই মিলে একসাথে খেয়ে নেব। তো আজকে এ পর্যন্তই। আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।